ওকে ভাই। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই, যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলে আসলাম আজকে আবার নতুন একটি প্রোডাক্ট নিয়ে। আজকে চলে আসি একবারে সরাসরি কাস্টমারের বাসায়। তো আমরা প্রতিনিয়ত কোনো না কোনো ডিজাইনে হাজির হয়ে থাকি। আমি আরিফ থেকে, আমি আরিফুর রহমান। তো আজকে কথা হলো আঙ্কেলের সাথে। আঙ্কেল আমার 4টা প্রোডাক্ট অর্ডার দিয়েছে আরো 3 থেকে 3.5 মাস আগে। তো আঙ্কেল আমেরিকাতেই থাকে। তো ওখান থেকে আমার ভিডিও দেখে পছন্দ হয়েছে। তো আজকে বাকিটা কথাটা আপনারা আঙ্কেলের মুখেই শুনেন। জি আঙ্কেল, হ্যাঁ, আমাদের থেকে যে আপনার ফার্নিচার গুলো নিছে। আরিফ আঙ্কেল ও তো আমাদের ফার্নিচারও দিছে এবং তো আত্মীয়ের মতো হয়ে গেছে, খুবই ভালো ছেলে। আশা করি আরো আয় উন্নতি তার হবে এবং আমরা যেভাবে অর্ডার দিয়েছি ঠিক সেভাবেই সে এটা তৈরি করে দিছে এবং আমি আমার ম্যাডাম, আমার ওয়াইফ ও খুশি এটা দেখে এবং ভবিষ্যতে আমরা আরো আমাদের রুমের জন্য অর্ডার দিব। আঙ্কেল আপনার ঠিকানাটা? আমার ঠিকানা তো আমেরিকার ঠিকানা দিব নাকি এখানে এখানে বাংলাদেশের ঠিকানা? ঠিকানা, এখন কোথায় বাংলাদেশে আমার আমার অরিজিনাল বাড়ি হলো ঢাকা মৌলভীবাজার, মুঘলবদন শাসা বাড়ি এবং আমি ওনারই দ্বিতীয় সন্তান। এখন আমি সবচেয়ে বড়। তো ওটা আমাদের অরিজিনাল বাড়ি। আর এখানে এটা আমি রেন্টেড হাউস এবং এটাই আমরা এখন আপাতত ইউজ করব যতদিন পর্যন্ত আমাদের পুরনো ঢাকায় পুরনো হাউসে বিল্ডিং না হয়। তো আপনার আঙ্কেলের মুখ থেকে শুনছেন। তো বিস্তারিত আমি আপনাদেরকে যে ফার্নিচার গুলো নিয়ে ভিডিও করবো, এই ফার্নিচার গুলো দেখে দিই একটা একটা করে। তো আমার কাছে তো এটা হলো ড্রেসিং টেবিল। আপনি দেখবেন 4 ফিট বাই 6.5 ফিট ড্রেসিং টেবিল, কিন্তু 7 ফিটই ধরা যায়। তো আমরা 6.5 ফিটের আমাদের স্ট্যান্ডার্ড মাপ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো একটা পাল্লা, দেখতে পাচ্ছেন। তো আমরা যে ড্রেসিং টেবিল গুলো বানাই এগুলো কিন্তু লাইট ইউজ করি না। তো আঙ্কেল বললো যে আমার 2টা লাইট দিয়ে দিতে। তো সেই কারণে আমরা 2টা লাইট ইউজ করছি, কিন্তু করেন ওই জিনিসটা অনেক সুন্দর হয়েছে। তো আমরা ভবিষ্যতে এগুলো এভাবে লাইট দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা চাইলে আপনারা লাইট দিয়ে নিতে পারবেন। একটা, দুইটা, তিনটা, এই 3টা তাক এখানে দিয়েছি, এখানেও 2টা তাক দিয়ে দিয়েছি। আপনি দেখতে হবে ডাবল গ্লাস, যেটাই রাখবেন ডাবল ডাবল দেখা যাবে। তো এটা সাইডে একই, দুটোটা একই সিস্টেম। একটা, দুইটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে একটা ড্রয়ার দিয়েছি খুব চমৎকার করে। আপনারা চাইলে এখানে ডাইরেক্ট পাল্লাও নিতে পারবেন। আর এটা হলে দেখতে পাচ্ছেন একটা টুল মেকআপ বক্স, যেখানে বসে আপুরা আন্টিরা বসে মেকআপ করবে, সেই জন্য আমরা একটা টুল দিয়ে দিয়েছি। আবার তালা সিস্টেম, এখানে আপনি কিছু মাল সামানও রাখতে পারবেন, ওই সিস্টেম করে দিয়েছি। এখানে আবার একটা ড্রয়ার দিয়ে দিয়েছি। এই যে একটা ড্রয়ার, এখানে একটা পাল্লা। তো এটা হলো ড্রেসিং টেবিল। তো আপনাদেরকে আমরা খাটটা দেখে দিই। এই খাটটা হলো সম্পূর্ণ, এখান থেকে হলো 2.5 ইঞ্চি সলিডের ভিতরে করেছি আমরা, সম্পূর্ণ হাতে নকশা। তো আমরা সিনসিতেও করতে পারতাম, কিন্তু সিনসিতে করলে ডিজাইনটা সুন্দর হতো না, আবার হাতে করা লাগবে, সেখানে আমরা হাতে করেছি। আর এটা দেখতে পাচ্ছেন আপনারা সলিড 2.5 ইঞ্চির ভিতরে একদম হেডবক্স দিয়ে। তো আপনারা চাইলে এটা ফুল বক্সও নিতে পারেন। আঙ্কেলের সিম বক্স নিচ্ছে আঙ্কেলের 6 হাইসা। আর এই যে বিছনা দেখছেন সব সেগুনের বিছনা, আপনারা দেখেন কিচ্ছু হবে না, সব সেগুনের বিছনা, ম্যাট্রেস আছে, কিছু বিষয় নেই। তো এই খাটটার সাথে এটা ছোট ফাঁকা আর বড় ফাঁকা আর ছোট ফাঁকা সেম। একটু ছোট ফাঁকা দেখাও। একদম সলিড কাঠের ভিতরে করেছি আমরা, একদম ফল ছাড়া। চিটাং সেগুনের যে একটা ফিউজ যে কাঠটা, এই কাঠটা একদম আমরা ইউজ করেছি। তো এখানে খাটের সাথে আবার আমরা 2টা সাইড টেবিল দিয়ে দিয়েছি ম্যাচিং করে, 2টা সাইড টেবিল। এই যে একটা ডয়ার দিয়েছি, আবার এখানে একটা পাল্লা দিয়েছি। তো ওইটার একই সিস্টেম, খাটের সাথে ম্যাচিং করে দিচ্ছি। আপনারা চাইলে সাইড টেবিল একটা নিতে পারেন, 2টো নিতে, আবার সাইড টেবিল নাও নিতে পারেন। এসে আসো, এটা একটা আলমারি 6 ফিট বাই 6.5 ফিট। আপনি দেখতে পাচ্ছেন 6 ফিট বাই 6.5 ফিট একটা আলমারি, 3 পাল্লার, দেখতে পাচ্ছেন। একটা, দুইটা, 3টা তাক দিয়েছি। এখানে একটা ক্যাশ ড্রয়ার। সেলগুলো দেন পাকা 1 ইঞ্চি, এখনো রান্নার পরে পাকা 1 ইঞ্চি আছে, আপনি দেখতে পাচ্ছেন। আর কাঠের ফাইবার গুলো আপনি দেখেন, গছগুলো দিয়েছি 6 ইঞ্চি মোটা। এই পাল্লাগুলো সম্পূর্ণ 1 ইঞ্চি কাঠ। তো ভিতরেও 1 ইঞ্চি কাঠ দিয়েছি আমরা।